দেখেন, অবশ্যই অনেক বড় লস। কারণ যে বিপিএল একসময় ছিল গর্বের, তাই যেন এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর ঢেলে সাজানোর কথা বলা হলেও নানা অনিয়ম হয়ে আছে নিত্যসঙ্গী। বিগত বোর্ডগুলো লাভের মুখও দেখেনি বিগত কিছু আসরে। বাধ্য হয়ে বিসিবি এবছর বিপিএল না করার মতো কঠিন পথেই হাঁটতে পারে। ভালো ফ্র্যাঞ্চাইজি পরিচালনার মতো দল না পেলে বিসিবি এবছর বিপিএল আয়োজনই করতে চায় না। বোর্ডের চাওয়া একটাই, ঢেলে সাজানোর পর ভালোভাবে যেন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে গড়ায় কোনো রকম বিতর্ক ছাড়া। তবে তা নিয়ে ক্রিকেটারদের রয়েছে ভিন্ন ভাবনা। এলপিএলে ব্যস্ত তাওহিদ হৃদয় শ্রীলঙ্কা থেকে জানালেন, ক্রিকেটারদের দিক চিন্তা করে হলেও বিপিএল আয়োজন করা দরকার। দেখেন, অবশ্যই অনেক বড় লস। কারণ বিপিএলটা অনেক প্লেয়ার শুধু বিপিএল খেলে, তাদের জন্য অনেক ক্ষতি হবে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজ না পাই, বারবার এরকম বিতর্কিত বিপিএল হয়, সেদিক থেকে তারাও রাইট আছে। বিসিবির অবস্থান হৃদয় সমর্থন করলেও ক্রিকেটারদের দিকটি ভাবার আহ্বানও জানিয়েছেন তিনি। বাট আমি অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে বা প্লেয়ারদের সাইড থেকে আমি বলতে চাবো যে বিপিএলটা হোক। কারণ অনেক প্লেয়াররা আছে যারা শুধু বিপিএল খেলছে, এবং অনেক প্লেয়ার আছে বিপিএল থেকে উঠে আসবে। যদি লিগ এক বছর না হয়, সেই ক্ষেত্রে অনেক প্লেয়ার অপরচুনিটি মিস করবে, যেটা আমাদের দেশের জন্য মানে আমাদের ক্রিকেটের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি নিজে চাইবো যে বিপিএলটা যেন হয়, বাট আমার চাওয়াতে হয়তো বা কিছু যায় আসে না। বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। জাতীয় দলের বাইরে থাকা শীর্ষ ক্রিকেটারদের রুটিরুচির বড় পথ ঢাকা লিগ আর বিপিএল। এবার ঢাকা লিগ হয়েছে সীমিত পরিসরে, খেলোয়াড়দের আয়ও ভাটা পড়েছে। বিপিএল যদি না হয়ে ক্রিকেটারদের আয়ের দিক থেকে টাকার অঙ্ক অনেকটাই কমে যেতে পারে বলে সংশয় সংশ্লিষ্টদের। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।